হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আপনারা আমাকে কমেন্ট করে বলেছিলেন বা একজন আমাকে কমেন্ট করে বলেছে ইন্ডাসইন্ড ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের কত টাকা লিমিট বা কত টাকা কাস্টমার উইথড্রল করতে পারবে। ঠিক আছে, তো দেখো ইন্ডাসইন্ড ব্যাংকের যখন আমরা একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করি, যেটা হচ্ছে তোমার ভারত মানি ফাইন্যান্স অ্যাপ থেকে, অর্থাৎ আরডিসিএসপি থেকে, যেটা হচ্ছে এসবি সেভিং অ্যাকাউন্ট বা নন মেম্বার সেভিং অ্যাকাউন্ট, যেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট জাস্ট, সেটা যদি আমরা ওপেন করি তাহলে সেটার যদি আমরা লিমিট কত টাকা পাবো। প্রথমে তো লিমিট যদি আমি সেই অ্যাকাউন্টটা ওপেন করে দিই এবং সে কাস্টমারটা যদি আরডি সিএসপি থেকে যদি টাকা না উইথড্রল করে, যদি সে কোনো অন্য একটা সিএসপি থেকে টাকা উইথড্রল করে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য কোনো মুভি সফার আইডি থেকে বা স্পাইস মানি থেকে, এইগুলোতে যদি ও টাকা উইথড্রল করে, তাহলে আধার কার্ড দিয়ে মাসে 4টা ট্রানজ্যাকশন পাবে, যেটা হয়তো 10 করে 40,000 টাকা উইথড্রল করতে পারবে মাসে। ঠিক আছে, অনলি শুধু 4 বার আধার কার্ড দিয়ে। এবার যদি ওই কাস্টমারটা ইন্ডাসইন্ড ব্যাংকে যদি আধার কার্ড দিয়ে টাকা তুলে, তাহলে পার ডে ও অর্থাৎ পার ডে ও 2বার করে ফিঙ্গার দিয়ে 20,000 টাকা তুলতে পারবে। এটা হচ্ছে তোমার সেভিং অ্যাকাউন্টের একটা বললাম। ঠিক আছে, একটা কাস্টমার নিজের যেখানে অ্যাকাউন্ট খুলেছে সেখানে যদি উইথড্রল করে, তাহলে সে 20,000 টাকা উইথড্রল করতে পারবে 10 করে। ঠিক আছে, উইথড্রলের জায়গায়। এবার যদি সেই কাস্টমারটার অ্যাকাউন্টে যদি আরো থাকে তোমার ধরো 1 লাখ টাকা থাকে বা 1.5 লাখ টাকা থাকে বা 2 লাখ টাকা থাকে, যদি কাস্টমার বলে যে আমি সবটি টাকা কি করব, উইথড্রল করব, তখন তো আপনাকে কি করতে হবে, আরেকটা বুদ্ধি আছে এটাতে। একটা 20,000 টাকা উইথড্রল হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে তোমার যে সেখানে একটা আইএমপিএস এর অপশন রয়েছে। ঠিক আছে, আইএমপিএস এর অপশনটাতে গিয়ে প্রথমে কাস্টমারের আধার নাম্বার দিবেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন। ঠিক আছে, তারপরে কত টাকা অ্যামাউন্ট দিবেন নিচে, তারপরে অ্যামাউন্ট দেওয়ার পর নিচে আসবেন, ওখানে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের তোমার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন, কনফার্ম ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন, আইএফসি কোড দিবেন, কনফার্ম আইএফসি কোড দিবেন, কোন ব্যাংক আছে সেটা দিবেন, সেভিং না কারেন্ট সেটা দিবেন। দেওয়ার পর আপনি কাস্টমারের ফিঙ্গার নেবেন, দেখবেন 10,000 টাকা এর অ্যাকাউন্ট থেকে কেটে ওই অ্যাকাউন্টে চলে গেছে। তো এরকম আপনার যতগুলো টাকা আছে সবগুলো টাকা কিন্তু 10 করে ট্রান্সফার হয়ে যাবে। এটাতে কোনো লিমিট নাই, আইএমপিএস এ কোনো লিমিট নাই। ঠিক আছে, আইএমপিএস এ আপনার যত টাকা আছে 1 লাখ 2 লাখ 3 লাখ সব টাকা কিন্তু সেভিং অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেলাম যে আইএমপিএস করতে কিন্তু কাস্টমারের 50 টাকা চার্জ কাটবে। সেই 50 টাকাটা কিন্তু তোমাদের যে ইন্ডাসইন্ড ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ বিসি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা চলে যাবে। তার মানে আইএমপিএস এ কোনো চার্জ কাটবে না, শুধু দেখাবে যে কাস্টমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে তোমার অ্যাকাউন্টে চলে যাবে। সেটা তুমি কাস্টমারের কাছ থেকে নিতেও পারো বা কাস্টমারকে ব্যাক দিতেও পারো। যদি কাস্টমারকে বলো যে এত টাকা একদিন উঠাবেন, তার জন্য 50 টাকা করে তোমার 10,000-এ কেটে যাবে, কাস্টমার যদি এগ্রি থাকে বা কাস্টমার যদি রাজি থাকে, তাহলে তুমি সেই 50 টাকা করে তোমার সেটা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি কাস্টমার যদি নিজের থাকে বা কাস্টমার যদি বলে যে না আমার ওইসব চার্জ লাগলে দিব না, তো তোমাকে সেই টাকাটা ব্যাক দিতে হবে। এটা কিন্তু কাস্টমারকে বলে দেবো অবশ্যই। এটা হলো তোমার আমাদের সেভিং অ্যাকাউন্টের কথা। এবার এই সেভিং অ্যাকাউন্টটা যদি আমরা আমাদের কাছে যদি অ্যাকাউন্টটা খুলে আছে, ঠিক আছে, কোনো একটা কাস্টমার, এই কাস্টমারটা যদি সেই ভারত মানি ফাইন্যান্সের অফিসে চলে যায়, তাহলে সেই এক ক্যাপ ফিঙ্গারে তাহলে সেখানে 1 লাখ টাকা ও উইথড্রল করতে পারবে। একবার ফিঙ্গার দিবে 1 লাখ টাকা উইথড্রল করতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে এইটা হচ্ছে তোমার আধার কার্ডের লিমিটটা বললাম। এবার হচ্ছে তোমার ফোন পে লিমিট কত। যদি আমি একটা কাস্টমারকে একটা সেভিং অ্যাকাউন্ট করে দিই, ও যদি ফোন পে চালায়, তাহলে ফোন পে, পেটিএম, গুগল পে দিয়ে কত টাকা পার ডে ও ট্রানজ্যাকশন করতে পারবে। তো পার ডে 1 লাখ টাকা ট্রানজ্যাকশন করতে পারবে। ঠিক আছে, প্রথম যদি আগে অ্যাকাউন্টটা খুলে যদি ফোন পে লিঙ্ক করে, তাহলে সেখানে কম হবে, প্রথম দিন 5,000 টাকা হবে, তারপরের দিন থেকে শুরু করে, অর্থাৎ তারপরে কয়েকদিন থেকে শুরু করে ওই 1 লাখ টাকা ইউপিআই থেকে ট্রান্সফার করে দিতে পারবে সেই সেভিং অ্যাকাউন্টটা থেকে। এটা একটা রয়েছে। ঠিক আছে, তাহলে পার ডে তো অনেকগুলোই ওর লিমিট পেয়ে গেছে। এইরকম ব্যাংকের লিমিট কিন্তু খুব কমই থাকে, কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের লিমিট কিন্তু একটু বেশি। তো এটা হলো ফোনপে, পেটিএম থেকে তুমি পার ডে 1 লাখ টাকা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবে, অর্থাৎ ইউপিআই থেকে নিতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, আরডিসিএসপি অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা কত টাকা পার ডে লিমিট ট্রানজ্যাকশন করতে পারবে। তো তারা আধার উইথড্রল দিয়ে করলে অন্য জায়গায় 10,000 টাকা পারবে। ঠিক আছে, এবার ও যদি ফোনপে থেকে টাকা ট্রান্সফার করে, সেখানে ফোনপে থেকে ইউপিআই থেকে সেও 1 লাখ টাকা ট্রান্সফার করতে পারবে। দ্বিতীয় হচ্ছে সে যদি ইন্ডাসইন্ড ব্যাংকের দেখবেন যে যেটা অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা থেকে কিন্তু টাকা ভালো টাকা ট্রান্সফার হয়। এখানে কিন্তু লিমিট বলে কিছু নাই, সেই অ্যাকাউন্ট থেকে টাকা যত পারবেন আপনি ট্রান্সফার করে দেন অন্য অ্যাকাউন্টে, কোনো অসুবিধা নাই। প্লাস আপনি যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনি সেই ভারত মানি ফাইন্যান্সে যান, সেখানেও কিন্তু আপনাকে পার ডে এক ফিঙ্গারে 1 লাখ টাকা উইথড্রল হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের দুটো অ্যাকাউন্টের দুটো লিমিট রয়েছে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাকাউন্টের তুমি বেশি লিমিটটা পাবা। আর এটিএম উইথড্রল যদি বলে, কারেন্ট অ্যাকাউন্টে তো আমাদের এটিএম দিয়েছে, এটিএম এ তুমি শুধু অনলি 4টা ট্রানজ্যাকশন ফ্রি পাবা। ঠিক আছে, যে কোনো এটিএম এ অনলি 4টা ট্রানজ্যাকশন তুমি ফ্রি পাবা।
নেক্সট ট্রানজাকশন যখনই তুমি করবা তখন তোমার 23 টাকা 50 পয়সা কিন্তু 20 টাকা তোমার এটিএম চার্জ আর প্লাস জিএসটি 3 টাকা 50 পয়সা কিন্তু কেটে যাবে, অর্থাৎ 23 টাকা করে, অর্থাৎ 24 টাকা করে তোমার কিন্তু কেটে যাবে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে। ঠিক আছে, তো এটা তুমি তুমি শুধু 4 বার ফ্রি পাবা। আর যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে তাদের তো কোনো এটিএম নেই, অনলি শুধু ব্যাংকের অ্যাকাউন্ট। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা প্রথম দেখছো তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর আপনাদের ইন্ডাসইন্ড ব্যাংকের বা সেভিং অ্যাকাউন্টের নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের নিচে জানাও। আর নেক্সট কোন টপিকে ভিডিও তোমরা চাইছো সেই টপিকটাও আমাদের একটু নিচে ভিডিওর নিচে কমেন্ট করে দাও যে দাদা এই টপিকে আমি ভিডিও চাইছি। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর এর মধ্যে যদি আপনারা আরও কোনো লিমিটের কথা জানে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে।